আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিডি স্টুডেন্ট টিভির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের এবং ডিগ্রি লেভেলের শিক্ষার্থী যারা রয়েছে তাদের নন মেজর ইংলিশ, আমরা যেটাকে কম্পালসারি ইংলিশ বলি, এই কোর্সটি খুব সহজে এবং খুব স্বল্প সময়ে খুব দ্রুততার সাথে আমরা শেষ করে কমপ্লিট প্রিপারেশন নিয়ে কীভাবে 60+ পেতে পারি সেই লক্ষ্যে, 60-এর উপরে আমরা কীভাবে পেতে পারি সেই লক্ষ্যে আমাদের এই আয়োজন। আমরা মাত্র 15টি ক্লাসে এই আয়োজনটিকে সাজিয়েছি। তোমাদের অনেকেই শুধু পাস করার চিন্তা করো। আমি নিশ্চিত তুমি যদি এই ক্লাসগুলো আমাদের ভালো করে, এই 15টি ক্লাস যদি তুমি একটু ভালো করে দেখো, তুমি পাস তো এমনিতেই করবে। 60 থেকে 70 মার্কস, 60 থেকে 70-এর ভিতরে তোমার নাম্বার থাকবে ইনশাআল্লাহ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, চলো আজকে চতুর্থ ক্লাসে আমরা পাঞ্চুয়েশন সম্পর্কে, ক্যাপিটালাইজেশন এন্ড পাঞ্চুয়েশন, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি আমরা শিখে নেব। ক্যাপিটালাইজেশন এন্ড পাঞ্চুয়েশন মানে ক্যাপিটাল লেটার কোথায় হয় এবং পাঞ্চুয়েশন মার্কস, এটা আমরা আজকে একটু দেখব। তো ক্যাপিটাল লেটার কোথায় হবে? সেন্টেন্সের শুরুতে সবসময় আমরা জানি ক্যাপিটাল হয়। কোটেশন যেখানে শুরু হবে, কোটেশনের শুরুতে। প্রপার নাউন যেমন কোনো ব্যক্তি, স্থান, প্রতিষ্ঠান, কোনো পুস্তক মানে বইয়ের নাম, পত্রপত্রিকার নাম, অর্থাৎ কোনো স্পেসিফিক নাম মানে বাক্যের যেখানেই থাকুক এরা সবসময় ক্যাপিটাল হয়। চিঠির সম্বোধন এর ক্ষেত্রে এবং কবিতার লাইনের প্রথম অক্ষর, কোনো দিক, দিন অথবা বার, মাস, জাতি, ধর্ম, আল্লাহ এবং তার প্রোনাউন এবং আমি অর্থে আই যেখানেই আসুক এরা সবসময় ক্যাপিটাল হয়। পাঞ্চুয়েশন, একটি বাক্য থেকে আরেকটি বাক্য আলাদা করতে হলে ফাইনিট ভার্ব অর্থাৎ যে ভার্ব দেখে টেন্স ধরা যায় খুঁজতে হবে। একটি ফাইনিট ভার্ব থেকে পরবর্তী ফাইনিট ভার্বের সাবজেক্টের আগ পর্যন্ত পূর্বের বাক্য সাধারণত শেষ হয়ে থাকে। বাক্যে যদি সেইড, আস্কড বা টোল্ড এইগুলো থাকে তাহলে আমরা ন্যারেশনের মতো করে নেব। বাক্যটি যদি প্রশ্ন বোঝায় তাহলে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিব। বাক্যটি যদি আশ্চর্য বোঝায় তাহলে আমরা আশ্চর্যবোধক চিহ্ন দিব। এই দুটি বাদে যদি বাক্যটি বর্ণনা বা আদেশ নিষেধ বোঝায় তাহলে আমরা সেখানে ফুল স্টপ দেব। আমরা জানি যে একটু সামান্য থামার যদি প্রয়োজন হয় তাহলে আমরা স্বল্প বিরতিতে সেখানে কমা দিয়ে থাকি, কমা হয়। এক জাতীয় একাধিক ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে আলাদা করতে আমরা সাধারণত কমা বসাই। এগুলো হচ্ছে বিশেষ তোমাদের পরীক্ষায় আসার মতো বিশেষ কিছু বিষয়। এখন আমরা একটু এক্সারসাইজ দেখব। প্রশ্নটি থাকবে এরকমভাবে যে পাঞ্চুয়েট অ্যান্ড ক্যাপিটালাইজ অ্যাপ্রোপ্রিয়েটলি দ্য ফলোয়িং প্যাসেজ। নিচের প্যাসেজটা ক্যাপিটাল এবং পাঞ্চুয়েশন মার্কস ঠিকমতো বসাও। বলা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমরা বুঝতে পারছি এটি একটি নাম, যেহেতু নাম তাহলে নামের প্রথম অক্ষর ক্যাপিটাল হবে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ W ক্যাপিটাল। ওয়াজ বর্ন এট কোকারমাউথ, এটাও একটা স্থানের নাম, যেহেতু এট আছে, জন্মগ্রহণ করছে, আমরা বুঝে নিতে পারতেছি এটা একটা স্থান, তাহলে সি বড় হাতের। ইন 1717 ফুল স্টপ, যেহেতু বাক্যটা শেষ। আমরা তোমাদেরকে বলেছিলাম যে বাক্যের ফাইনিট ভার্ব মানে ফাইনিট ভার্ব দেখে বাক্য আলাদা করতে হবে। যেমন ওয়াজ বর্ন, এটা একটা ফাইনিট ভার্ব, পাস্ট ইনডিফিনিট টেন্স। যে ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটা ফাইনিট ভার্ব। তাহলে এই ভার্ব দেখে আমরা টেন্স চিনতে পারতেছি। তাহলে আমরা পরে সামনের দিকে যেতে একটা ফাইনিট ভার্ব, আবার পরবর্তী বাক্য যেতে দেখব সামনে ফাইনিট ভার্ব কোথায় আছে। এই যে ওয়েন্ট, আর একটা ফাইনিট ভার্ব, তাহলে এটা একটা ফাইনিট ভার্ব, তার আগে একটা ফাইনিট ভার্ব। আমরা জানি ফাইনিট ভার্ব দিয়ে বাক্যকে আলাদা করা হয়। তাহলে এই পরবর্তী ফাইনিট ভার্ব এর আগের যে সাবজেক্ট আছে হি, এর আগ পর্যন্ত আগের বাক্যে সাধারণত শেষ হয়। আমরা তোমাদেরকে বলেছিলাম যে একটি বাক্য থেকে আরেকটি বাক্য আলাদা করতে হলে ফাইনিট ভার্ব মানে যে ভার্ব দেখে টেন্স বোঝা যায়, টেন্স ধরা যায়, সেটা হলো ফাইনিট ভার্ব। এটা খুঁজতে হবে, এটা ধরে যে একটি ফাইনিট ভার্ব থেকে পরবর্তী ফাইনিট ভার্বের সাবজেক্ট, এই হলো একটি ফাইনিট ভার্ব, তার পরবর্তী আরেকটি ফাইনিট ভার্ব, তো এই ফাইনিট ভার্বের সাবজেক্ট হি, তাহলে এর আগ পর্যন্ত আগের বাক্য শেষ। এভাবে আমরা সাধারণত বাক্যটাকে আলাদা করার চেষ্টা করব। তাহলে বাক্য শেষ, ফুল স্টপ। যেহেতু বাক্য শুরু, আমরা জানি সবসময় শুরুতে ক্যাপিটাল হয়, তাহলে হি, এইচ ক্যাপিটাল হবে, হি। ওয়েন টু এসটি, এস ক্যাপিটাল আছে, না থাকলে এটা ক্যাপিটাল করতাম। সেন্ট জন, এটাও ক্যাপিটাল আছে, না থাকলে করতাম। কলেজ ক্যাপিটাল আছে না, যেহেতু নাম। এখন এই ক্যামব্রিজ, এটার আগে একটু আলাদা করার মানে এটা থেকে এটা একটু স্বল্প বিরতির প্রয়োজন পড়তেছে, তো আমরা এখানে একটি কমা দেব। কলেজ, থামলাম। ক্যামব্রিজ ইন 1787, ক্যামব্রিজের সি বড় হাতের, ক্যাপিটাল আছে, না থাকলে ক্যাপিটাল করতাম। হি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই দ্য আইডিয়ালস অফ ফ্রেঞ্চ রেভলিউশন। দেখো
ওয়াজ অ্যাট্রাক্টেড ফাইনাইট ভার্ব। তারপর আরেকটা যেতে যেতে যে আফটার কামিং ব্যাক ফ্রম ফ্রান্স শি সেটেলড, এই যে হি সেটেল ডাউন, এটা একটা ভার্ব। তা সেটেল ডাউনের আগে হি সাবজেক্ট, এই হির আগে এটা একটা ফ্রেজ, খেয়াল করো এরকম ফ্রেজ থাকতে পারে। তো বাক্য যেহেতু যে আফটার কামিং ব্যাক ফ্রম ফ্রান্স, এই অংশটা আমরা যদি আগেরটার সাথে নেই ফ্রেঞ্চ রেভলিউশন আফটার কামিং ব্যাক ফ্রম ফ্রান্স, তাহলে অর্থ চেঞ্জ হয়ে যায়। তাহলে এই ফ্রেজটা আগের বাক্যের সাথে যাচ্ছে না, এই ফ্রেজটা পরের বাক্যের সাথে যাচ্ছে। এজন্য আমরা এই ফ্রেজটাকে অর্থ অনুযায়ী পরের বাক্যের সাথে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ফাইনাইট ভার্ব, তার আগে সাবজেক্ট, কথা ছিল এখানে বাক্য শেষ হবে, কিন্তু যেহেতু এই ফ্রেজটি আগের বাক্যের সাথে অর্থের সাথে মিলে না, এজন্য এই ফ্রেজটি আমরা পরের বাক্যে দিয়ে দিলাম। তাহলে আফটার কামিং ব্যাক ফ্রম ফ্রান্স, এরপর একটি কমা দেবো, কারণ ফ্রেজকে আলাদা করতে একটি কমার প্রয়োজন হয়। তাহলে হি যেহেতু কমা, আর হি বড় হাতের হবে না, ক্যাপিটাল হবে না। সেটেল ডাউন উইথ হিজ সিস্টার ডরোথি, ডি বড় হাতের, এখানে ক্যাপিটাল আছে, আর কিছু করতে হবে না। অ্যান্ড পয়েন্ট কোলরিজ, খেয়াল করো কোলরিজ এটা একটা কবির নাম, তাই যেহেতু নাম এটা ক্যাপিটাল হবে, এই জন্য সিকে ক্যাপিটাল করতে হবে। কোলরিজ ইন এলফক্সটন, এটা বড় হাতের আছে, আমাদের কিছু করার নেই। আরেকটি এক্সারসাইজ দেখবো, দেখো আমরা জানি সেন্টেন্সের শুরুতে সবসময় ক্যাপিটাল, তাহলে দিকে আমরা ক্যাপিটাল করব। দ্য টিচার সেড, খেয়াল করো আমরা বলেছিলাম যে সেড, টোল্ড, আস্কড এগুলো যদি থাকে, আমরা আমাদের নিয়মের এক জায়গায় বলেছিলাম যে সেড, আস্কড, টোল্ড এগুলো থাকলে ন্যারেশনের মতো করে আমরা করে ফেলবো। যেমন সেড আছে, তাহলে বুঝতে পারতেছি এখানে ন্যারেশন হবে। দ্য টিচার সেড টু দ্য বয়, দেখো বয়, এখানে একটি কমা দিয়ে এটাকে আলাদা করব। কোটেশন শুরু হচ্ছে, যেহেতু জিজ্ঞেস করতেছে বাক্যটা শুরু হচ্ছে, তো আমরা জানি কোটেশন শুরু হলে সাথে সাথে ক্যাপিটাল হয়। তাহলে এক জায়গায় তিনটা, একটা কমা, তারপরে কোটেশন শুরু, আবার ক্যাপিটাল। তাহলে ডি এটা ক্যাপিটাল হবে, উপরে কোটেশন হবে। ডু ইউ থিঙ্ক দ্যাট, তুমি কি মনে করো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি? স্যার প্রশ্ন করতেছেন, এজন্য যেহেতু প্রশ্ন বাক্যটা, এজন্য এখানে আমরা দিব প্রশ্নবোধক চিহ্ন, কোটেশন ক্লোজ, বাক্য শেষ। এখন আরেকটি যেহেতু শুরু হচ্ছে, এই জন্য আমরা দিকে ক্যাপিটাল করব। দ্য বয় সেড, সেডের পরে একটি কমা দিব, জানি আমরা সেডের পরে কমা হয়। বালকটি উত্তর দিল ইয়েস, নতুন করে শুরু হচ্ছে, কোটেশন শুরু হবে, ইয়েসের ওয়াইটা বড় হাতের, ক্যাপিটাল হবে। স্যার, স্যারের পরে আমরা একটি কমা দিব। আমরা জানি আমি অর্থে যেখানেই আসুক সেখানেই সে ক্যাপিটাল হয়, তাহলে আই ক্যাপিটাল করে দেব। থিঙ্ক সো, আমি সেরকম মনে করি, তার কথাটি শেষ। ফুল স্টপ, কোটেশন ক্লোজ। যেহেতু ফুল স্টপ, কোটেশন ক্লোজ, আবার আরেকটা শুরু হবে, ওই যে লার্ন, এর পূর্বে আরেকটা কোটেশন শুরু হবে, এবং এল বড় হাতের, লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, শেষ, কথা শেষ হয়ে গেল। এজন্য এখানে আমরা একটি ফুল স্টপ দিতে পারলাম না, কেন? কারণ এই যে সেইট পরে আসে, এই জন্য সেইট যদি পরে থাকে তাহলে আগে কমা হবে, আর যদি সেইট আগে থাকলেও যে এরকম কমা হয়, যেখানে সেইট আগে আসে এরকম কমা, সেইট পরে থাকলেও এরকম কমা। তাহলে সেইট যেহেতু আসে, এই জন্য সেইট দ্য টিচার, এইখানে বাক্যটি শেষ, এখানে ফুল স্টপ, তাই এখানে কমা দিয়ে বাক্যটি ক্লোজ করে নিতে হবে, কোটেশন ক্লোজ করে নেব আমরা। তারপরে যেহেতু আরেকটা বাক্য যে থ্যাংক ইউ স্যার, সে ধন্যবাদ দিচ্ছে, যেহেতু ফুল স্টপ, তারপরে ক্যাপিটাল হবে টি, এইটা ক্যাপিটাল, কোটেশন শুরু হবে, থ্যাংক ইউ স্যার। স্যারের পরে আমরা একটি কমা দিয়ে কোটেশন ক্লোজ করব, তার কথা এখানে শেষ, কিন্তু সেইট থাকার কারণে এখানে আমরা কমা দিলাম, ফুল স্টপ দিতে পারবো না, ফুল স্টপ দিয়ে শেষে দিতে হবে। সেইট দ্য বয়, এই যে এইখানে শেষ, এইখানে আমরা ফুল স্টপ। আবার নতুন করে যেহেতু শুরু হচ্ছে কথা, এই জন্য আমরা এখানে কোটেশন দিব, এম বড় হাতের হবে। মে আল্লাহ, আল্লাহর এ সবসময় ক্যাপিটাল হয়। গ্র্যান্ট ইউ এ লং লাইফ, কথা শেষ। সেইট যেহেতু, তাই আমরা এখানে কমা দেব, উপরে কোটেশন, সেট দ্য টিচার, বাক্য শেষ, এজন্য ফুল স্টপ। দেখো স্মোকিং ইজ এ ভেরি ব্যাড হ্যাবিট, কথা শেষ, এজন্য আমরা এখানে ফুল স্টপ দিচ্ছি, এসটা ক্যাপিটাল হবে। পিপুল শুড গিভ, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, যেহেতু ফাইনাইট ভার্ব এটা, তার আগে সাবজেক্ট, এর আগে বাক্য শেষ। তাহলে এইখানে আরেকটা যে ইজ একটা ফাইনাইট ভার্ব, তাহলে এক ফাইনাইট ভার্ব থেকে আরেক ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্বের আগে সাবজেক্ট, তার আগে কথা শেষ। এভাবে আমরা বাক্যটা আলাদা করার চেষ্টা করব। শুড গিভ আপ স্মোকিং, ইট ইজ, এই যে ইজ একটা ফাইনাইট ভার্ব, এই ভার্বের আগে সাবজেক্ট, তার আগে বাক্য শেষ, স্মোকিং, এখানে কথা শেষ, ফুল স্টপ। ইট ইজ রেসপন্সিবল ফর মেনি ডিজিজেস, খেয়াল করো এটা অনেক রোগের জন্য দায়ী, যে সাচ ডিজিজেস আর হচ্ছে ফাইনাইট ভার্ব, তার সাবজেক্ট হচ্ছে সাচ ডিজিজেস, তার আগে আগের কথা শেষ, এজন্য এখানে ফুল স্টপ, এসটা বড় হাতের। আর ইনকিউরেবল, কথা শেষ। উই শুড ওয়ার্ক, ফাইনাইট ভার্ব, তার আগে সাবজেক্ট উই, তার আগে কথা শেষ, এজন্য এখানে ফুল স্টপ। উই ডাব্লিউ বড় হাতের, ক্যাপিটাল হবে। শুড ওয়ার্ক এগেনস্ট স্মোকিং,
নান শুড স্মোক, ওই যে শুড স্মোক আরেকটি ফাইনাইট ভার্ব, তার আগে সাবজেক্ট নান, এনটা বড় হাতের হবে যেহেতু সেন্টেন্সের পরে শুরু হয়েছে তাই। তো নান শুড স্মোক ইন পাবলিক প্লেস, কথা শেষ, এজন্য ফুল স্টপ। তোমরা এখন উত্তর দেখে দেখে আগে এক্সারসাইজ করে নেবে। আশা করি তোমরা এভাবে এক্সারসাইজের মধ্য দিয়ে এই বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।